চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা এবারে ম্যাকাউট ইউনিভার্সিটিতে বিটেক পড়ছো কম্পিউটার সায়েন্স নিয়ে, যারা তোমরা এবার থার্ড সেমিস্টারে উঠলে, থার্ড সেমিস্টারে যারা তোমরা এবার ক্লাস করবে, তোমাদের থার্ড সেমিস্টারে যে পেপারগুলো আছে এই পেপারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পেপার। এবং আমাদের ইনস্টিটিউটে আমরা যেহেতু থার্ড সেমিস্টারের ক্লাস স্টার্ট করেছি, জাস্ট স্টার্ট হয়েছে, তোমরা যদি জয়েন করতে চাও তাহলে তোমরা, আমি বলবো এই জুলাই মাসের খুব দেরি না করে এই ফার্স্ট উইকের ভেতরে জয়েন করে যাও। আর তোমাদের তিনটে সাবজেক্ট আমাদের ইনস্টিটিউটে, আমরা তিনটে সাবজেক্ট এখানে পড়াচ্ছি কম্পিউটার সায়েন্সের: অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স, কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার, আর ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম। এই তিনটে পেপার কিন্তু মানে খুব লোড বেশি। সিলেবাস প্রায় বলতে গেলে আমার ব্যক্তিগত মতে এটা 9-10 মাসের সিলেবাস। সেদিক থেকে দেখতে গেলে হাতে আমাদের সময় খুব কম। আমরা যদি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এখন আমাদের পরীক্ষা ডিসেম্বর মাসে হওয়ার একটা কথা আছে, সেটা ফাইনাল নোটিশ হয়তো ইউনিভার্সিটি দেবে। যেটা ব্যাপার সেটা হচ্ছে এখন আমাদের ইনভিজিলেশন সিস্টেম খুব টাফ হয়ে গেছে। তো পরীক্ষার হলে যাতে তোমাদের কনফিডেন্স না হারিয়ে যায়, সেই জন্য আমি বলবো তোমরা এখন থেকেই পড়া স্টার্ট করে দাও। এবং আমি বলছি না যে আমাদের কাছেই তোমরা পড়তে চলে আসো। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, কারণ এই তিনটে সাবজেক্ট কিন্তু খুব টাফ এবং এর মধ্যে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন অনেক রয়েছে এবং প্রোগ্রাম, বেশিরভাগটাই প্রোগ্রাম। কম্পিউটার আর্কিটেকচারের মধ্যেও কিন্তু প্রোগ্রাম আছে। ডিজিটাল ইলেকট্রনিক্সের মধ্যে তো প্রোগ্রাম বলছি, তোমার এটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, সার্কিট ডিজাইনগুলো খুব বেশি রয়েছে। এবং এখানে ডিজিটাল ইলেকট্রনিক্সে যেটা সিলেবাস আছে সেটা ডিজিটাল অ্যান্ড অ্যানালগ ইলেকট্রনিক্স দিয়েছে। অ্যানালগ ইলেকট্রনিক্স একটা চ্যাপ্টার আছে খালি, কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্সটা 90% পুরো কভার করছে, মানে 90% সিলেবাস ডিজিটাল ইলেকট্রনিক্সেরই রয়েছে। আর ডেটা স্ট্রাকচার তো জানোই তোমরা, পুরোপুরি এটা প্রোগ্রাম, পুরোপুরি এটা অ্যালগোরিদম বেসড। তো সেই কারণে বলছি, কনসেপ্ট যদি ক্লিয়ার না হয়, এখন ম্যাকাউট ইউনিভার্সিটির যে কোয়েশ্চেন প্যাটার্ন হয়ে গেছে, মার্কেটে কিন্তু কোনো 10 ইয়ার্স ফলো করলে কিন্তু তুমি পারবে না, সাপ্লি চলে আসবে। কারণ আর 10 ইয়ার্স ফলো করে পড়ার দিন কিন্তু চলে গেছে। এখন কিন্তু যেখান সেখান থেকে কোয়েশ্চেন আসবে, তোমাকে পুরো সিলেবাস পড়ে যেতে হবে, সব পড়ে যেতে হবে, তবেই গিয়ে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে। তো সেটা কিন্তু তোমরা মাথায় রাখো। সেই কারণেই বলছি, যদি তোমাদের টিউশন হেল্প লাগে, যদি তোমরা মনে করো, তাহলে তোমরা আমাদের স্ক্রলে নাম্বার আছে, এই স্ক্রলে নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের অনলাইন ক্লাস হয়, অনলাইন ক্লাসে আমাদের এটা পুরোপুরি অফলাইনের মতনই ফ্লেভার, কোনো অসুবিধা হয় না। যারা ডিস্ট্রিক্টের স্টুডেন্ট থাকে তাদের এটা আরও সুবিধা হয়। পুরো স্ক্রিন তোমরা দেখতে পাবে, প্র্যাকটিক্যাল যা করাবো সেগুলোও দেখতে পাবে। আর এখানে আমাদের নোটসও প্রোভাইড করি আমরা, পিডিএফ স্ক্যান করে নোটসগুলো আমরা পাঠাই, সেগুলো স্টুডেন্টরা প্রিন্ট আউট করে নেয়। আমাদের নিজস্ব হ্যান্ড রিটেন বিভিন্ন নোটস আছে। অফলাইন হলে সেগুলো সব স্টুডেন্টরা জেরক্স করে নিতে, এখন সেই টাইমটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। তো আমি বলবো এই সাবজেক্ট তিনটে কিন্তু খুব ভাইটাল। এই তিনটে সাবজেক্টে যদি তোমরা গাফিলতি করো তাহলে কিন্তু সাপ্লি পেয়ে যাবে, না হলে, কারণ এখানে বানিয়ে লিখে আসার কিন্তু কোনো সাবজেক্ট না, আর এটা ভয় দেখানোরও ব্যাপার না, কেননা এই সাবজেক্টগুলোতে কিন্তু সাপ্লি আসে। এখন কিন্তু যেহেতু কোনো সাজেশন 10 ইয়ার্স এগুলো ফলো করে করা যাবে না, তোমাকে কিন্তু পুরো টপিকটা পড়ে ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, এবং কনসেপ্ট বেস কোয়েশ্চেন কিন্তু এখন আসছে। তো সেটাই আমি তোমাদের বলছি, যদি তোমরা অনলাইন টিউশন ক্লাসে আমাদের যোগাযোগ করতে চাও, তাহলে আমি বলবো খুব তাড়াতাড়ি যোগাযোগ করো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।